নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রান্নাটি খুবই অনায়াসে আপনারা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। এইরকম রান্না কিন্তু নিরামিষ দিনে বানালে মাছ মাংসের দরকার পড়বে না, শুধু এই রান্নাটি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমি যেভাবে পটল আলুর তরকারি রান্না করে দেখিয়েছি, ঠিক এই পদ্ধতিতে আপনারা রান্না করে দেখবেন কতটা সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা, রান্নাটি করব তার জন্য পটল এখানে কেটে নিয়েছি, এখানে আলু কিন্তু কেটে নিয়েছি। তো এই রান্নাটি শুরু করার আগে আমি প্রথমে ভাজা মশলা তৈরি করব। তার জন্য এলাচ, দারচিনি আর কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে 1 মিনিট সাঁতলে নিচ্ছি। তো 1 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে সাঁতলে নেওয়ার পরে এর মধ্যে 1 চা চামচ মতো গোটা মৌরি আর 1 চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও 1 মিনিট একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তো এটি হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ গুঁড়ো করে নিয়েছি। এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনটার ওপরে কড়াইটি চাপিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে আলু দিয়েছি। তো আলু কিন্তু লাল করে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে ভাজা আলু তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। এখানে আলু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটল দিয়ে দিচ্ছি। তো পটলও কিন্তু ভেজে নেব। তো খুবই লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। তো পটল ভাজা হোক, এদিকে আমি তরকারির জন্য মশলা করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে আদা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর একটি ছোট সাইজের টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, এই রান্নাটি কোনো নিরামিষ দিনে খুবই সহজে অনায়াসে বানিয়ে নিতে পারেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা তৈরি করে নিয়েছি। এদিকে পটলও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব লাল করে ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। আর একটি পটল কিন্তু 3টে ভাগ করে কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পটলগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চা চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর 1 টুকরো দারচিনি দিচ্ছি। এবার সমস্ত ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আগে থেকে যে মশলা তৈরি করে রাখলাম সেই মশলা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলা একটুখানি ভেজে নেব। যেহেতু খুব বেশি মশলা দিইনি, তাই খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ মতো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার মশলাটা আরও একটুখানি নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি খুবই অল্প পরিমাণে তরকারি রান্না করেছি, যার জন্য মশলাও কিন্তু অল্প ব্যবহার করেছি। আপনারা আপনাদের তরকারি আন্দাজ বুঝে মশলা ব্যবহার করবেন। তো মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি। এখন আলু পটল দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালো মতো তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জল কিন্তু আমি খুব বেশি দেব না, কারণ তরকারিটা আমি মাখা মাখা করব। এটি কিন্তু ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে, আবার আপনারা যদি ভাবেন লুচির সাথে খাবো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন তরকারির ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো বন্ধুরা, 4 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আর এখানে আমি একবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ বেশ বড় সাইজে করে কেটে আলু আমি দিয়েছি তরকারিতে। তো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আরও একটুখানি সময় লাগবে সেদ্ধ হতে। এখন আমি 1 টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো নামানোর আগে এইভাবে ভাজা মশলা আর ঘি দিয়ে যদি তরকারি নামানো হয় বন্ধুরা, সেক্ষেত্রে নিরামিষ তরকারি দুর্দান্ত লাগে খেতে। তো নিরামিষ দিনে কিন্তু আমরা কি রান্না করব এটা ভেবে অস্থির হই। আর যেহেতু এখন গরমকাল, পটল তো প্রায় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো পটলের একঘেয়েমি তরকারি কিন্তু আমাদের খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে নিরামিষভাবে এইরকম ভাবে পটল আলুর তরকারি বানিয়ে নিন। কথা দিচ্ছি আঙুল চেটে খেতে বাধ্য হবেন।